আজকে আমার প্রথম এই নর্থ ডিস্ট্রিক্ট সফরে আজকে সাংগঠনিক বৈঠকে মিলিত হয়েছি এই নর্থ ডিস্ট্রিক্টের পার্টি অফিসে। আমার সাথে এখানে আছেন মহিলা মোর্চার ডিস্ট্রিক্ট সভানেত্রী রূপালী অধিকারী মহাশয়া, উপস্থিত আছেন আমার সাথে আমাদের প্রদেশ জেলা ওবিসি মোর্চার প্রেসিডেন্ট মলিনা দেবনাথ মহোদয়া, এবং আমার সাথে উপস্থিত আছেন বাগবাসা মণ্ডলের বিধায়ক যাদবলাল নাদ্দা, উপস্থিত আছেন বাকি সব নেতৃত্ববর্গগণ। তো সবাইকে আমার এই প্রথম নর্থ ডিস্ট্রিক্ট সফরে এখানের এই এলাকার সব সাংগঠনিক ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তাদের প্রতি আমার নমন শ্রদ্ধা সবটাই রইল, এবং এই এলাকার জনগণদের প্রতিও আমার অনেকটা নমন রইল, শুভেচ্ছা রইল। এবং মিডিয়া বন্ধুরা যারা এখানে আপনারা উপস্থিত হয়েছেন এই প্রথম জেলা সফরে, নিশ্চয়ই আপনাদের প্রতি আমার অনেকটা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। এবং আগামী দিনে এই আমার পথ চলা যেটা নর্থ ডিস্ট্রিক্টে হবে বা পুরো ত্রিপুরা রাজ্যে হবে মহিলা মোর্চা সভানেত্রী হিসেবে, সেই জায়গাটাতে নিশ্চয়ই আপনাদের অনেকটা সহযোগিতা কাম্য আমার। তো নিশ্চয়ই আমি আশাকাঙ্ক্ষী যে আপনাদের সেই সহযোগিতাটুকু আমি পাবো। আমরা এই নর্থ ডিস্ট্রিক্টে অলরেডি দেখা যাচ্ছে যে পুরো ত্রিপুরা রাজ্যে মহিলাদের কিন্তু একটা বিশাল অবদান আছে ভারতীয় জনতা পার্টির, যে মহিলাদের যে ভারতীয় জনতা পার্টির প্রতি যে মহিলাদের একটা আস্থা আকাঙ্ক্ষা বা একটা আশীর্বাদ, সেটা খুবই লক্ষণীয়। কিন্তু এই মার্জিনটাকে মানে আমরা মহিলাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য অনেক রকমের স্কিমস থেকে শুরু করে অনেক রকমের প্রগতিশীল যে কাজকর্মগুলো উনি চালিয়ে যাচ্ছেন, এবং যেখানে উনি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং আমরা দেখেছি ইতিমধ্যে রাজস্থানের ভারী জিতের পরে উনি যে একটা ঘোষণা দিলেন যে মহিলাদেরকে একটা জাত হিসেবে উনি এগিয়ে নিয়ে যেতে চাইছে। কেননা ভারতবর্ষের এই নারী শক্তি দিয়ে আমরা পৌরাণিক সময় থেকে শুরু করে এখনকার সময় থেকে শুরু করে আগামী দিনেও আমরা জানি যে মা শক্তি, মা রূপিণীদের অনেকটা ভারতবর্ষকে গড়ার পেছনে ওদের একটা সবসময় একটা লক্ষণীয় ভূমিকা ছিল। তো সেই জায়গাতে আমরা বলবো আমরা ওই সংগঠনের অধিকারিণী, যেই সংগঠন কিন্তু কৃষ্টি সৃষ্টি নীতি নিয়ে সেরে পুরো ভারতবর্ষের মধ্যে এগিয়ে চলছে। রাম রাজত্ব আমরা দেখেছি ইতিমধ্যে 22শে জানুয়ারি আমাদের রামলালার প্রতিষ্ঠার মধ্যেও যে রামকে আমরা ধর্ম মত নিরপেক্ষে কিন্তু রামের যে আইডিওলজি নিয়ে কিন্তু আমরা ভারতবর্ষ চলি। তো সেই জায়গাটাতে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যে কাজ করছে। তো আমি চাইবো যে এখানের ত্রিপুরা রাজ্যের মহিলা মোর্চা অনেকটা বেশি সুসংগঠিত, সেই সুসংগঠিত জায়গাটার থেকে আরও যেন আমরা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারি সংগঠনকে, এবং প্রত্যেকটা মহিলার পাশে সংগঠনের জায়গায় নিশ্চয়ই আমরা সেটা করব। সেই জায়গাতে আমরা আসন্ন লোকসভা ইলেকশনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দুটো পদ্মফুল ত্রিপুরা রাজ্য থেকে দেব, এবং নিশ্চিন্তভাবে মহিলাদের সেই জায়গাতে যেমন আমরা অন্যান্য রাজ্যের বিধানসভার মধ্যেও যেরকম দেখে এসেছি বা ত্রিপুরা রাজ্যের 2023-এর নির্বাচনেও আমরা যেরকম দেখে এসেছি যে মহিলাদের ভূমিকা ভীষণ অগ্রগণী ভূমিকা ছিল, সেই জায়গাতে কিন্তু আমাদের এই লোকসভা ইলেকশনে যেটা আমাদের দুটো সিট আছে ত্রিপুরা রাজ্যে, সেখানেও কিন্তু আমাদের ভীষণভাবে মহিলাদের একটা আশীর্বাদ মোদিজির প্রতি থাকবে, পদ্মফুলের প্রতি থাকবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দুটো পদ্মফুল কিন্তু অবশ্যই মহিলাদের ভারী ভোটদান নিয়ে কিন্তু সেই পদ্মফুলটি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাইব। কেননা মহিলাদের নিয়ে সেরে উনি যেভাবে কাজ করছে, মহিলাদের সুরক্ষার থেকে শুরু করে মহিলাদের জন্য বিভিন্ন রকম স্কিমস প্রকল্প থেকে শুরু করে, সেই জায়গাটা নিশ্চয়ই একটা জায়গা রাখে মাননীয় প্রধানমন্ত্রীজিকে। আমি প্রত্যেকটি মহিলার পক্ষ থেকে এবং ত্রিপুরা রাজ্যের মহিলা সভানেত্রীর পক্ষ থেকে এবং মহিলা মোর্চার পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব যে উনি যেরকম ধরনের কাজকর্ম দিয়ে সেরে ভারতবর্ষের এবং ত্রিপুরা রাজ্যের মহিলাদেরকে এগিয়ে নিয়ে চলছেন, সেটা সত্যি ওনাকে সাধুবাদ দেওয়ার যোগ্য। এবং আগামী দিনে আমাদের একটাই কথা থাকবে যে আমরা সংগঠনের মাত্রায় চলবে, বাট আমরা প্রত্যেকটি মহিলা দোজ হু আর অপ্রেসড, আমরা সব ওই মহিলাদের পাশে দুস্থ এবং দুঃখিত যারা মহিলারা আছে নিশ্চয়ই সংগঠনের ঊর্ধ্বে গিয়ে সেই মহিলাদের সাথে আমরা থাকতে চেষ্টা করব, ওদের পাশে দাঁড়াতে চেষ্টা করব। এবং আমি আমার মহিলা নেতৃবৃন্দ যারা এখানে মঞ্চে উপস্থিত আছেন এবং আমার সামনেও যে ভারী মাত্রাতে দিদিরা এখানে সংগঠনের দিদিরা যারা উপস্থিত আছেন এই নর্থ জেলার, আমি সবার কাছে একটাই আবেদন রাখবো যে একদম আমরা অন্তোদয় পর্যন্ত যে মহিলারা
আছে ওদের সাথে আমরা একটা নিবিড় সম্পর্ক গড়ে তুলে ওদের দুঃখ এবং ওদের প্রত্যেকটা আবদারের সাথে আমরা যুক্ত থাকবো নিজেদেরকে। কেননা আমরা ভালো করে জানি যে মাননীয় প্রধানমন্ত্রী যখন সবকা সাথ সবকা বিকাশের নারা দিচ্ছে তখন আমরাও কোনো জায়গাতে পিছিয়ে থাকবো না।